যে কোনো কিছুর যদি মানুষের দরকার হয় তাহলে মানুষ দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারে। কয়টা মাধ্যমে? আপনার সন্তানের দরকার, সন্তান হচ্ছে না, দুই মাধ্যমে চাইতে পারেন। আপনার অনেক টাকা পয়সার দরকার, ধনী হওয়ার দরকার, আল্লাহর কাছে চাইবেন, দুটো মাধ্যমে চাইতে পারেন। আপনি অনেক বিপদে পড়েছেন, বিপদ থেকে উদ্ধার হতে চান, দুটো মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনার ছেলে মেয়ে হারিয়ে গেছে, পানিতে ডুবে গেছে, আপনার আল্লাহর সাহায্য দরকার, আপনি দুটো মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। কথা কি আমার বোঝা যায়? সেই দুটো মাধ্যমের এক নাম্বার হচ্ছে আসসাবর, ধৈর্য। এক নাম্বার কি? ধৈর্য। তথা আপনি যদি বলেন যে হে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, তো এই এখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, এটা হওয়া যাবে না। এটার উপর কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য কিন্তু সৎ আমলের উপর ধৈর্য, অসৎ কাজ থেকে বিরত থাকায় ধৈর্য। সবচেয়ে উত্তম ইবাদত ওইটা যেটা অল্প কাজের উপর ধৈর্য, কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারছে। দুই, অসৎ কাজ থেকে বিরত রাখার উপর ধৈর্য, যে না আমি খারাপ ছবি, খারাপ ভিডিও, গান শুনবো না, কতক্ষণ না শুনে থাকতে পারছি, কন্টিনিউ করতে পারছি। আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কতক্ষণ লিপ্ত না হয়ে টিকে থাকতে পারছি। আর আরেকটা হচ্ছে বিপদে পড়ে ধৈর্য ধারণ। আমি বিপদে পড়েছি, হায় হতাশ না করে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করা। ঠিক আছে? তাহলে মানুষের যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার দরকার হয়, তাহলে হুট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে চাওয়া মাত্রই? একজন নবীর ঘটনা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হারিয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দোয়া করতে থেকেছেন আল্লাহর কাছে। আর তিনি তার সন্তানকে ফিরে পেয়েছেন অন্তত 25-30 বছর পরে।